বিকেলে চায়ের সাথে এরকম মুসমুসে খাস্তা একটা নাস্তা থাকলেই বিকেলটাই জমে যাবে। দেখেন আমি কত সুন্দর মুসমুসে শাকের পাকোড়া বানাইছি। বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো মালঞ্চ শাকের পকোড়া। তা টাটকা টাটকা মালঞ্চ শাক তুলে নিয়ে আসছি। আর কিভাবে পকোড়াটা আপনাদের বানাবো, কিভাবে পকোড়াটা আমি বানাবো আপনাদের দেখাবো। এই দেখেন আমি ঘেরের থেকে টাটকা টাটকা মালঞ্চ শাক তুলে নিয়েছি এইমাত্র। দেখেন একেবারে টাটকা। এই দিয়ে আমি আপনাদের পকোড়া তৈরি করে দেখাবো। শাকগুলো আমি একটু ভালো করে দেখে নেবো এর ভিতরে পোকা টোকা আছে কিনা। শাকগুলো একদম ফ্রেশ। এই দেখেন আমি শাকগুলো কি সুন্দর করে বেছে নিচ্ছি। এবার আমি শাকগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে আমার শাকগুলো দেওয়া হয়ে গেছে। এর এই জায়গাতে আমি অল্প অল্প করে কয়টা করে নিয়ে তাড়ি বেঁধে নেব। এই দেখেন এরকম করে অল্প অল্প করে শাক নিয়ে আমি এরকম কয়টা তাড়ি করে নেব। আলু শাকগুলো তাড়ি বেঁধে নিচ্ছি। দেখেন সব সাজাই নিচ্ছি। এর আমি শাকটা পকোড়া ভাজার জন্য একটা ব্যাটার গুলে নেব। প্রথমে বেসন দিয়ে দেবো। আমি 1 চামচ আর 8 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ আর হাফ চামচ চালের গুঁড়ো। দিয়ে দেবো হাফ চামচ কর্নফ্লাওয়ার। দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো 2 চামচ শুকনো। এর আমি শুকনো অবস্থায় ভালো করে মাখাই নেব। এখানে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। এক সাইডে অনেকটা জল দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে জল নিয়ে পরিমাণ মতো ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা গোলা হয়ে গেছে। বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি। দেখেন মিডিয়াম করে আমি ব্যাটারটা গুলে নিছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াটা ভাজার জন্য আমি চুলোটা ধরাই দিছি, কড়াইটাও বসাই দিছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটা করে তাড়ি নিয়ে ব্যাটারে ভিজেই এবার পকোড়াগুলো ভেজে নেব। উল্টিয়ে দেবো। দেখুন ওই পাশটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। সবগুলো পকোড়াই আমি উল্টে দেবো। পকোড়াগুলো মুচমুচি করে ভেজে নিচ্ছি। এবার আমি পকোড়াগুলো একটা পাত্রে নামাই নেব। দেখেন শব্দ হয়েছে, তার মানে পকোড়াগুলো মুচমুচি হয়েছে। আমি বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। আমি এই পকোড়াগুলো উল্টে দেবো। এই দেখেন ওই পাশটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো ফুলে ফুলে উঠেছে। আমি মুচমুচে করে পকোড়াগুলো ভেজে নেব। মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার উঠে নেব। আমি পকোড়াগুলো ভাজি করেছি, কত সুন্দর দেখাচ্ছে, কুমড়োর ফুলের বড়ার মতো। এই দেখেন কি সুন্দর মুচমুচে সুস্বাদু একটা পকোড়া। দেখেন আপনারা এরকম বানাই দেবেন। দেখুন বাচ্চারা গরম গরম খেয়ে নিয়েছে। এই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, বানাতে হবে আর বাচ্চাকে দিতে হবে। এরকম বিকেলবেলায় বানাই দেবেন, দেখবেন বাচ্চারা কত সুন্দর খায়। আমার ভিডিওটা দেখবেন আপনারা পুরো,
দেখে এরকম বাড়ির পাশে শাক, এই শাক পালে আপনারা তুলে এনে এরকম পকোড়া তৈরি করে দেবেন, দেখবেন কত সুন্দর লাগে, হাতেও খুব সুস্বাদু। আমি আপনাদের একটা খেয়ে দেখাবো শাক ভাজা। এই শাক তো চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে ভাজি করে ভালো লাগে, তো এই পকোড়া করলেও ভালো লাগে। কত সুন্দর মুসমুসে আছে, আপনারা শব্দ শুনে বুঝতে পারতেছেন, খেতেও খুব সুস্বাদু। অনেকটাই সুস্বাদু, না খালি বুঝবেন না, আপনারা এরকম বানায় খেয়ে দেখতে ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।